তার উপর যে অত্যাচার হয়েছে, কারুর মেয়ে সমাতুল্য, কারুর বোন সমাতুল্য, কারুর নাতনি সমাতুল্য, এই যে একটা ছোট্ট বাচ্চা তার উপরে যে এটা অঘটন ঘটলো, এটা আজকে ধরে নয়, যুগ যুগ যে এরকম ধরনের যারা নাজায়েজ ঔলাদ, যারা অবৈধ সন্তান, এরা এইসব অঘটন ঘটাতে থাকে। আজকে যারা উপস্থিত হয়েছি আমরা কারুর পক্ষে নিয়েছি, একটা জুলুমের শিকার হয়েছে সেই মানুষটার পক্ষ নিয়েছি। আমরা চাই এখান থেকে শিক্ষা নেওয়া এবং সারা বাংলা নয় সারা ভারত জুড়ে পৃথিবীর মধ্যে এরকম অঘটন প্রচুর ঘটতে থাকে। আমরা আমাদের বাচ্চাদের সুরক্ষিত রাখবো। থানা, পুলিশ, প্রশাসন যেসব দপ্তরগুলো আছে সেখানে আমরা কমপ্লেন করে রাখবো। কোনো ধরনের কোনো আচরণ দেখলে আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার আছে যে এই ধরনের মানুষ রূপে পশু তারা রাত দিন অঘটন ঘটিয়ে চলছে। তাই আমরা চাইবো এই বাংলা, এই ভারতবর্ষের বুকে এরকম যেন অঘটন কোথাও না হয়। আর এই অঘটনের আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং বিগত যতদিন না এই শাস্তি হচ্ছে আমাদের এই আন্দোলন জারি থাকবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আজ এখানে করেছি, আগামী দিন অন্য জায়গায় করব, কিন্তু আন্দোলন করলে শেষ নয়। এই রেপিস্টদের শাস্তি দরকার আছে। এরকম 2-4 থেকে একবার ঝুলিয়ে দিতে পারলে জীবনে এরকম অঘটন ঘটবে না। তাই আমরা চাইবো যত দ্রুত বিচার হয় সেই নিয়ে আমরা প্রতিবাদ করব। তবে কোনো মানুষের প্রবলেম নয়, অ্যাম্বুলেন্স রুগী কারোর জন্য কোনো প্রবলেম নয়, রাস্তাঘাটে কারোর দুর্যোগ নয়। আমরা চাই সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।